জয়গুরু, সকলকে প্রণাম। আজ আমি অগ্নিমিত্রা পাল মহাশয়ের উদ্দেশ্যে আমি একটা ভিডিও করছি। আপনি মেয়েদের স্বাধীনতা দিয়েছেন, খাবার স্বাধীনতা, খাবারে, পোশাকের স্বাধীনতা, রাত দিন 24 ঘন্টা বেরোনোর স্বাধীনতা, সবই ঠিক আছে, কথাগুলো খুবই ভালো লাগলো। এই সময় একটা প্রবাদ মনে পড়ে গেল। একেই তো মা মনসা, তার উপর আবার ধুনোর গন্ধ। আর একটা প্রবাদ মনে পড়ে, একেই তো আগুন, তার উপর পড়ল ঘি। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, মেয়েরা তো এমনিতেই বিভিন্নভাবে এগিয়ে এগিয়ে রয়েছে, পোশাকে বলেন, সব কিছুতে। মেয়েরা পোশাক পরছে তাদের ইচ্ছা মতন, মদে আসক্ত, সিগারেটে আসক্ত, এগুলো তো দেখা যাচ্ছে। বর্তমান যুগে মেয়েরা এত আপডেট, এত মডার্ন, এইসব কিছুতে এরা এগিয়ে। তার উপরে পেল স্বাধীনতা, তার স্বাধীনতা। দেখবেন এই স্বাধীনতার অপব্যবহার যেন না হয়, আপনার মর্যাদা যেন তারা রাখে। বাংলার নারীরা পোশাক ও রাতে বেরোনোর স্বাধীনতা, সাথে আর একটা নিয়ম করা উচিত ছিল। মেয়েদের আত্মরক্ষার জন্য যে শিক্ষাগুলো যাতে নেয়, সে যেমন ক্যারাটে, ব্যায়াম, শরীরচর্চা, আত্মনির্ভরের জন্য মেয়েদের তৈরি হতে হবে। দৌড়ানো, যোগ ব্যায়াম এগুলো যেন নিয়মিত করে, শত্রুদের থেকে নিজেদের বাঁচানোর জন্য। দেখেন, বিপদ আসতেই পারে, যতই গার্ড দিয়ে রাখা হোক। আপনি কি রাজ্য থেকে ধর্ষণ তুলে দিতে পারবেন? না। হিংস্র পশুগুলোর মন থেকে কি আপনি ধর্ষণ তুলে দিতে পারবেন না। কতক্ষণ পাহারা দেবেন? রাজ্য থেকে ধর্ষণ, দুর্নীতি, হত্যাকাণ্ড, অন্যায়, অধার্মিক কাজ তখনই কমবে যখন রাজ্যে কঠোর থেকে কঠোরতর শাস্তি বিধান হবে। সঙ্গে সঙ্গে শাস্তি, কঠোর আইন, কঠোর প্রশাসন ব্যবস্থা, বিশেষ করে ধর্ষণের শাস্তি উচিত একদম ফাঁসি, না হয় যাবজ্জীবন জেল। ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত যাবজ্জীবন জেল, না হয় ফাঁসি। আর তাদের কি হয় বলুন তো? এই যে তাদের মনে একটা ভয় ঢুকিয়ে দিতে হবে, একটা ভয় থাকবে যে একটা কাজ করতে গেলে, অন্যায় কাজ করতে গেলে, অধার্মিক কাজ করতে গেলে 7বার তাদের ভাবতে হবে। আর মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন, আত্মনির্ভরশীল। যেন আগেকার সেই রাজকুমারীরা নিজেদের যুদ্ধের জন্য তৈরি করতো, আগেকার কুমারীরা শত্রুর সাথে লড়াই করার জন্য, তেমনিভাবে বর্তমান মেয়েদেরও তৈরি হতে হবে। মেয়েদের আত্মরক্ষার জন্য তৈরি হতে হবে। তার জন্য তাদের যেসব শিক্ষাগুলো, সেগুলো তাদের শিখতে হবে। সেটা করা ছেলেদের সাথে যেমনভাবে নিজেদের তুলনা করছে, তেমনিভাবে শত্রুর মোকাবেলা করার জন্য তৈরি করুক নিজেদেরকে মেয়েরা। তারা বলছে আমরা ছেলে মেয়ে সমান সমান, তাহলে তারাও ছেলেদের মতো করে নিজেদের তৈরি করুক আত্মরক্ষার জন্য। আর খাবার, এমনি তো বাংলার মেয়েরা বিদেশি খাবার, বিদেশি পোশাক বেশি পছন্দ করে, বিদেশি শিক্ষা, বিদেশি কালচার বেশি পছন্দ, বিদেশি আদব কায়দা, তার উপর পেল স্বাধীনতা। এবার আর কি করবে? এবার তো একটা ভাববার বিষয়। বাংলা থেকে ইংরেজির উপর ঝোঁক বেশি, ইংরেজি ভাষাকে প্রাধান্য বেশি দিচ্ছে, ছেলে মেয়ে বিদেশে পাঠাবে এই আশায়। বেশিরভাগ বাবা মা ধার করে দেনা করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। দেখুন, তাহলে আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। হ্যাঁ, বাংলা ভাষা সবথেকে মিষ্টি ভাষা বলে, সেই বাংলাকে ভুলে যাচ্ছি, বাংলা ভাষাকে ভুলে যাচ্ছি, বাঙালি পোশাক ভুলে যাচ্ছি, বাঙালি খাবার ভুলে যাচ্ছি। হ্যাঁ, বাঙালি খাবার আমাদের ভাত মাছ, সাদামাটা খাবার, সহজ সরল খাবার। আজকাল মেয়েরা তো বেশিরভাগ বিদেশি খাবার, বিদেশি পোশাক, বিদেশি কালচার, বিদেশি এসব পছন্দ করছে। তা সবই ঠিক আছে, কিন্তু মেয়েরা যেন রাজ্যের মান সম্মানটুকু অন্তত বজায় রাখে। হ্যাঁ,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান সম্মানটা যাতে বজায় রাখে, আপনার মান সম্মানটা যাতে বজায় রাখে, এটাও কিন্তু বাংলার নারীদের, বাংলার মেয়েদের মনে রেখে চলতে হবে। হ্যাঁ, কথা বলার সময় একটা শালীনতা থাকবে, পোশাকে একটা শালীনতা থাকবে, চলাফেরা একটা শালীনতা থাকবে। এটা মেয়েদের ধর্ম, মেয়েদের চরিত্র। এটা ব্যক্তিত্বকে বজায় রেখে, অস্তিত্বকে বজায় রেখে চলতে হবে। তবেই তো সে বাংলার নারী, বাংলার মেয়ে। হ্যাঁ, নমস্কার। আমার কথার মধ্যে ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন। জয় গুরু।